কর্পোরেটদের এই পরিকল্পনা মেনেই সরকার কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু করেছে। রাস্তায় নামা সাধারণ মানুষকে প্রবল গণ আন্দোলন গড়ে তোলা, যার ফলে এসআইআর এনআরসি প্রক্রিয়া বাতিল করতে পারে। এত এত যে নামবার যারা যুক্ত ভোট তাদের কিন্তু এখন হাউতাস করছে, তাদের এখন কি করণীয়? রাস্তায় নামতে হবে। আমরা এপিডিআর, নো এনআরসি মুভমেন্ট সহ কিছু সংগঠন এসআইআর যেদিন চালু হয় সেদিন থেকেই আজ পর্যন্ত আমরা রাস্তায় আছি, মানুষকে বার্তা দিয়েছি যে লড়াই ছাড়া এর থেকে মুক্তি নেই। এবং যেভাবে নামের বানান নানান কারণে যে 60 লক্ষ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশনের বাতিল করে দেওয়া হয়েছে, এবং আমরা এটা একটা শ্রেণী থেকে প্রচার করা হচ্ছে যে ভোটের মাঝখানে কিছু নাম তুলে দেওয়া হবে, ভোটের পরে বিষয়টা কিছু ব্যাপার নয়, এরকম একটা প্রচার করা হচ্ছে। আসলে আমরা মনে করছি এই লিস্টটা আদতে এনআরসিতে যাবে এবং এনআরসি প্রক্রিয়ার মধ্যে এদেরকে বাদ দেওয়া হবে। লড়াইয়ের বিকল্প কিছু নেই। আইন আদালত দিয়ে কিছু হবে না। আইন আদালত, প্রতিষ্ঠিত রাজনৈতিক দল সবাই কিন্তু এই স্রোতে গা ভাসিয়েছে। ফলে একমাত্র রাস্তা হলো লড়াই। মানুষকে রাস্তায় নামতে হবে। মানুষ যদি লড়াই করতে পারে তাহলে কিন্তু এই প্রক্রিয়া মানে এসআইআর এনআরসি বাতিলের দাবিতে যদি তারা রাস্তায় নামতে পারে তাহলে এই প্রক্রিয়া বাতিল হতে পারে, আদারওয়াইজ অন্য কিছু সম্ভব। এই যে এসআইআর বা এনআরসি, এই যে নাম যারা বাদ গেল, তাদের কি অন্যান্য দেশে শ্রমিক হিসেবে কাজ করার একটা পলিসি বা কিছু একটা আলাদাভাবে লেবার সংগঠন আলাদা করে নির্বাচন করা হলো? না, এটা তো পরিকল্পনা। আসলে কর্পোরেটদের পরিকল্পনা হচ্ছে যে এত মানুষ মানে ভারতবর্ষের 135 কোটি মানুষ থেকে যদি কয়েক কোটি মানুষকে বেনাগরিক করা হয় তাহলে তারা রাষ্ট্রের যে অধিকারগুলো, মৌলিক অধিকারগুলো, যে সুবিধেগুলো, সেই সুবিধেগুলো থেকে তারা বঞ্চিত হবে। এবং ফলে কি হলো, তারা যে মজুরিতে খাটাতে চাইছে খুব কম মজুরিতে, সেই মজুরিতে খাটাতে পারবে। ধরুন একজন রাজমিস্ত্রি যার বাজার দাম এই মুহূর্তে 800 থেকে 900 হাজার টাকা, তাকে বলা হবে যে তোমাকে ভাই 80 টাকা দিলাম, 90 টাকা দিলাম, 100 টাকা দিলাম, তুমি সারাদিন উদয়স্ত পরিশ্রম করো। সে খাটতে বাধ্য হবে, কারণ যেহেতু সে বেনাগরিক হয়ে যাচ্ছে, ফলে তারা অন্য কোনো রাস্তা নেই, আয়ের কোনো সমস্ত রাস্তা বন্ধ। চিকিৎসা পরিষেবা সে পাবে না, সরকারি যে সমস্ত পরিষেবা সে পাবে না, ফলে তাকে বাধ্য করা হবে। এটাই তো কর্পোরেটদের পরিকল্পনা, এবং কর্পোরেটদের এই পরিকল্পনা মেনেই সরকার কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু করেছে। এবং আমরা মনে করি যে একদম এইভাবে তাদেরকে কোথাও বিনা পয়সায়, কোথাও কম পয়সায়, এবং এদেরকে বিদেশেও পাঠানো হবে। এই যে যুদ্ধ বিধ্বস্ত সমস্ত জায়গায়, বিভিন্ন যে দেশ, ইউক্রেন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠানো হবে। কোথাও যুদ্ধে বন্দুক হাতে যুদ্ধ করতে পাঠানো হবে। ফলে তারা আসলে না মানুষের দেশ, তারা দেশীয় নাগরিক, তাদের মানুষের কোনো পরিচয় নেই। ফলে তাদেরকে যেভাবে ব্যবহার করতে চাইবে রাষ্ট্র, সেইভাবে তারা ব্যবহৃত হতে বাধ্য। ফলে এই যে সামনে এই যে ভয়ঙ্কর যে সমস্যা, এই সমস্যার একমাত্র রাস্তায় নামা, সাধারণ মানুষকে প্রবল গণ আন্দোলন গড়ে তোলা, যার ফলে এসআইআর এনআরসি প্রক্রিয়া বাতিল করতে পারে সরকার, সেই রাস্তায় নামবে। আমরা দেখলাম যে কেন্দ্র সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে রাজ্যে। কোথাও কি মনে হচ্ছে আমরা যে আন্দোলন চালাচ্ছেন, এই আন্দোলন স্তব্ধ করে দেওয়ার চেষ্টা? একদম, এটা তো একেবারে পরিকল্পনা করে নামানো হয়েছে। এবং সেই জন্যে 28 তারিখে লিস্ট বেরোনোর প্রায় সঙ্গে সঙ্গে, এমনকি কোথাও 28 তারিখের আগেই কেন্দ্রীয় বাহিনী নেমে গেছে। মুর্শিদাবাদের বহরমপুর সহ বিভিন্ন জেলায় যেখানে আন্দোলন সংগঠিত হতে পারে, আন্দোলন হওয়ার সম্ভাবনা আছে, সেই সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দিয়েছে। কিন্তু আমাদের পরিষ্কার ধারণা যে মানুষ যদি একবার রুখে দাঁড়ায়
ও কোনো কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ, মিলিটারি কোনো কিছুকে সে তোয়াক্কা করবে না। আমরা দেখেছি হাতের সামনে উদাহরণ আছে, হাতের সামনে আমরা দেখেছি বাংলাদেশের ঘটনা, দেখেছি নেপালের ঘটনা, দেখেছি আমাদের ভারতের দক্ষিণে শ্রীলঙ্কার ঘটনা দেখেছি, যে কোনো কিছু দিয়ে তাদেরকে আটকানো যাবে না। মানুষের জনরোষ যদি একেবারে রাস্তায় নামে, তখন কোনো কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাদেরকে দমানো যাবে না। ফলে মানুষকে রাস্তায় নামতে হবে। রাস্তায় যদি মানুষ নামতে পারে, এই সমস্ত শাসকদের এই সমস্ত পরিকল্পনাকে চূড়ান্ত ব্যর্থতায় পর্যবেসিত করতে পারবে, এই বিশ্বাস আমাদের আছে।